নমস্কার বন্ধুরা, আমি রানী চলে এসেছি আজকে একটা শাকের প্রিপারেশন নিয়ে। সেটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এরকম একটা শাক যদি করতে চাও তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো রেসিপিতে যাওয়া যাক। তো আমরা এই শাকের প্রিপারেশনটার জন্য নিয়েছি বেতর শাক। তো তোমরা এখানে পালং শাকও নিতে পারো, লাল শাকও নিতে পারো। এই দু রকম শাক দিয়েও এটা হয়, খুব ভালো হয়। বেতর শাক নিয়েছি, বেগুন নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচি, কটা বড়ি নিয়েছি। তো প্রথমে আমরা বড়িটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর সেই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিতে হবে। কি ফোড়ন দিতে হবে? তেজপাতা ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দেবো আর হিং ফোড়ন দেবো। হিংটা কিন্তু দিতেই হবে। হিংটা ফোড়ন না দিলে কিন্তু স্বাদটা আসবে না। এটা কিন্তু আমরা আজকে বেতো শাক ঘন্ট শাক করছি, তো সেই জন্য এখানে হিংটা দিতে হবে। অবশ্যই তোমরা হিংটা স্কিপ করো না, দিও। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। তারপর বেগুনটা দিয়ে দেবো। এবার বেগুনটা দিয়ে বেগুনটাকে একটু ভেজে নিতে হবে। একটু নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, অপশনাল, এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। আমি একটু দিই। তো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি গ্যাসটা কমিয়ে এটা ভাজা ভাজা একটু করে নেবে। ততক্ষণ এটা যতক্ষণ ভাজা ভাজা হবে ততক্ষণ আমি ওদিকে শাকটা কেটে নেব। শাকটা কেটে তারপর এর মধ্যে শাকটা দিয়ে দেবো। দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকটা কেটে শাকটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলি, বেতো শাক যখন বাছবেন তখন কিন্তু ডগার দিকেরগুলো, যে নরম কচি যে ডগাগুলো আছে সেগুলোই নেবেন। শক্ত ডাঁটি নেওয়ার প্রয়োজন নেই। শক্ত ডাঁটির থেকে পাতাগুলো বেছে নিয়ে নেবেন। শক্ত শক্ত ডাঁটিগুলো দিলে ওগুলো সেদ্ধ হতে চাইবে না, ওগুলো মুখে লাগবে, ভালো লাগবে না। তো নরম নরম কচি দেখে সেগুলোই নিয়ে নেবেন। তো এরপর এখানে দিয়ে ভালো করে শাকগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলে এবার জল বেরোবে। এবার জল বেরোলে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার গ্যাসটা একটু মিডিয়ামে রেখে যে বেগুনগুলো দিয়েছিলাম সেই বেগুনগুলো খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একদম ঘেঁটে দেবো। দেখুন আমি কিভাবে করছি। এইভাবে খুন্তি দিয়ে একটু করে নাড়বো আর একটু করে বেগুনগুলোকে ম্যাশ করে দেবো। এইভাবে বেগুনটা কিন্তু একদম শাকের সাথে মিশে যাবে, সেইভাবে কিন্তু ম্যাশ করতে হবে। এবার এর মধ্যে একটু মিষ্টি পরিমাণ মতো আমি দেবো। এবার আপনারা যদি মনে করেন দেবেন না, কিন্তু আমি বলবো একটু দিতে, অল্প একটু পরিমাণ, না দিলে সেই টেস্ট আসবে না। তারপর এখানে বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু হাত দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়িয়ে নিয়ে সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো শাক কিন্তু একদম হয়ে গেছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।